সামান্য বৃষ্টিতেই কক্সবাজারের হোটেল মোটেল জোনে জমে থাকছে পানি। দুর্ভোগে পড়েছেন বেড়াতে আসা পর্যটকরা। সেখান থেকে কিছুক্ষণ আগে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম। কক্সবাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা এটি, যেটি কলাতলি থেকে লাবণী বিচের দিকে গিয়েছে এবং সেই রাস্তার সকালবেলা চিত্র এটি। যেটি হয়েছে আজকে সকালে, খুব বেশি না, আধা ঘন্টা কিংবা ৪৫ মিনিট সর্বোচ্চ এরকম সময় পর্যন্ত আসলে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির ফলাফল ঠিক এই মুহূর্তে যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। যে পাশের সড়কটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ঠিক তার উল্টো পাশের সড়কটিতে কিন্তু পানি পৌঁছালেই সেই পানিটি গড়িয়ে কিন্তু সেই সমুদ্রের দিকে কিন্তু চলে যেতে পারে। অর্থাৎ নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি ভালো না থাকার ফলে কিন্তু এই দুর্ভোগ। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল ক্লাস, টাইমলেস এলিগেন্স। পর্যটক এই শহরে যারা ছিলেন গতকালকে পর্যন্ত তারা সবচেয়ে বেশি কষ্টে ছিলেন, কারণ গতকাল সকাল পর্যন্ত বেশিরভাগ রাস্তাঘাট ডুবেছিল। যেই মানুষগুলো সেই সমস্ত গ্রামে অর্থাৎ দূরের গ্রামগুলোতে রয়েছে, তারা কিন্তু বেশ বিপদের মধ্যেই রয়েছেন একরকম, কারণ তাদের যে জীবনযাপন, যে চলাফেরা, সেটি আসলে এই জলমগ্নতার কারণে, জলাবদ্ধতার কারণে বেশ খানিকটা থমকে গেছে। অনেক পর্যটক আটকে পড়ার খবর আমরা পেয়েছিলাম, যে কক্সবাজার শহরেই অনেক পর্যটক আটকা পড়েছেন। তবে স্বস্তির খবর হচ্ছে সেই শহরের পানি গতকালকে দুপুর থেকেই যখন নামতে শুরু করেছে, তখন থেকে কিন্তু ঢাকার সঙ্গে স্বাভাবিক যেই যোগাযোগ, সেই যোগাযোগটি পরবর্তী সময়ে শুরু হয়েছে এবং আটকে পড়া পর্যটকদের যে খবরটি গতকালকে সকাল পর্যন্ত বলা হচ্ছিল, সেই খবরটি আসলে এই মুহূর্তে বলার সুযোগ নেই, কারণ সুবিধা মতো সময়ে তারা আসলে সবাই বেরিয়ে পড়েছে। কক্সবাজার শহরের মতো একটি জায়গা, সেই শহরে এই সামান্য আধা ঘন্টা কিংবা ৪৫ মিনিটের বৃষ্টিতে যেই পরিমাণ পানি জমে থাকছে, এটি আসলে সবচেয়ে বেশি শঙ্কার ব্যাপার এবং এখান থেকেই আসলে কার্যকরী উদ্যোগটি নিতে হবে, যাতে করে এই জল গড়িয়ে সমুদ্র পর্যন্ত পৌঁছতে পারে। সেই ব্যবস্থাটি কার্যকর করা এখন সময়ের দাবি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার।